আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই বলছেন যে লেবার ভিসা চালু হয়ে গেছে কিনা এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। এটা নিয়ে আমি বিস্তারিত না জেনে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি, আরব আমিরাত সরকার অফিসিয়ালি কোনো রকম ভাবেই কোনো ঘোষণা দেয়নি যে লেবার ভিসা চালু হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে লেবার ভিসা আমাদের অনেক ভাইয়েরা আছে যে অনেকেই অলরেডি ঢেলেছে এবং রিজেক্ট হয়েছে। এবং আমি দেখতে পেয়েছি যে কিছু কিছু পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে, কিছু কিছু পোস্ট রিজেক্ট হচ্ছে। তো সর্বসাকুল্যে সব মিলিয়ে আমি মনে করব যে এখনই কেউ ক্যান্সেল হবেন না। ক্যান্সেল হবার হলেও আপনি এখন ক্যান্সেল হইয়েন না। কারণ আপনি যদি ক্যান্সেল হন, আপনি কোথাও ভিসা ঢাললেন, সেখানে ভিসাটা হলো না, আপনি বিপদে পড়ে যাবেন। একটা ভিসার বিভিন্ন রকম ধাপ রয়েছে। প্রথমত আপনি আপনাকে অফার লেটার করতে হবে, তারপর লেবার পেমেন্ট করতে হবে। এখন অফার লেটার করলেন, অ্যাপ্রুভ হয়ে গেল, লেবার পেমেন্ট করলেন, অ্যাপ্রুভ হয়ে গেল, ইন্স্যুরেন্স করলেন, অ্যাপ্রুভ হয়ে গেল, এরপর আপনাকে ভিসা ঢালতে হবে, যেটাকে অ্যান্টি পারমিট বলে থাকি। অ্যান্টি পারমিট ঢাললেন, এটা যদি রিজেক্ট হয়ে যায় তখন এতগুলো টাকাও আপনার যাবে, পাশাপাশি আপনার ভিসা হলো না, আপনি ক্যান্সেলে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন। তো আমার জানা মতো আমি দেখতে পাচ্ছি 20 জনের উপরে যাদের লাইসেন্সের লোক রয়েছে, তাদের বিভিন্ন বেশ কয়েকটা ক্যাটাগরির ভিসা অ্যাপ্রুভ হয়েছে লেবার ক্যাটাগরির। এছাড়া যারা রয়েছেন লেবার ক্যাটাগরি ছাড়া ম্যানেজার ক্যাটাগরি যাদের জেনুইন সার্টিফিকেট আছে তাদেরটা তো হচ্ছেই, কিন্তু লেবার ক্যাটাগরির যদি আপনি ভিসা করতে চান সেক্ষেত্রে এই সপ্তাহটা অপেক্ষা করেন। মানে এই ঈদ পর্যন্ত অপেক্ষা করেন। ঈদের পরে কি হচ্ছে সেটা তখন আসলে বলা যাবে। আজকে 17 মার্চ। আপনারা, আমি মনে করি যে এই মার্চের বাকি যে সময়টা আছে এই কয়েকদিন সময় অপেক্ষা করেন। ইনশাল্লাহ আমরা এপ্রিল থেকে বলতে পারবো যে একদম পারফেক্টলি আমাদের সকল লেবার ভিসা খুলে দিয়েছে কিনা। আর এগুলা খুললেও এখন শুধুমাত্র ইনসাইডেই হবে। আপনাদের যাদের ফাইন রয়েছে তারাও আমাদের সাথে যোগাযোগ করছেন যে লেবার ভিসা তো চালু হয়ে গেছে, আমার তো ফাইন আছে এত টাকা ফাইন, এখন আমি কি করব। লেবার ভিসা চালু হয়েছে এটা যেমন পুরোপুরি সত্য নয়, এবং ফাইন যে মাফ হচ্ছে না এটাই সত্য। ফাইন কোনো রকম ভাবে মাফ হচ্ছে না। তবে আপনি যদি কোনো রকম ভাবে একটা ভালো 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 একটা কোম্পানির, অনেকগুলা লোক আছে ওই কোম্পানিতে এবং দীর্ঘদিন ধরে ওই কোম্পানি চলতেছে, এরকম কোম্পানি থেকে কোনো অফার লেটার আপনি যদি নিতে পারেন, একদম একটা নতুন লাইসেন্স বেরোলো, সেই নতুন লাইসেন্স আপনি ভিসা ঢাললেন, ওরকম লাইসেন্স আপনার ভিসা হবে না। ভিসা হবে সেই লাইসেন্সে, যে লাইসেন্সে মিনিমাম 20 জনের বেশি লোক আছে এবং লাইসেন্সটা মিনিমাম 2 বছরের পুরানা এবং লাইসেন্সটা ঠিকমতো চলতেছে আরব আমিরাতের কানুন অনুযায়ী। তো সেক্ষেত্রে সেখানে আপনি একটা অফার লেটার করলেন, অফার লেটার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি আপনার লেবার কার্ড সহ সোজা আবির চলে যাবেন, সেখান থেকে আপনি ফাইনের অ্যাপ্লিকেশন করবেন। ফাইনের অ্যাপ্লিকেশন যখন আপনি আপনার অ্যাপ্রুভাল দিয়ে করবেন তখন তারা আপনাকে ফাইন ইনশাল্লাহ মাফ করে দিবে এবং 50% মাফ হবে, এর বেশি হবে না। অনেকেই ধারণা করতে পারেন হয়তো ফাইন ওই আগের মতো 1200-1500-র মধ্যে আসবে না, 1200-1500-র মধ্যে আসবে না। আপনার যা ফাইন থাকবে সেই ফাইনের 50% পর্যন্ত মাফ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যে কাজগুলো করবেন সম্পূর্ণ আপনার নিজের রিস্কে করতে হবে। এখন যেহেতু এখন আমরা লেবার ভিসা নিয়ে একদম কনফার্মেশন আপনাদেরকে দিতে পারতেছি না যে সব রকম ভিসা হচ্ছে না, কিছু কিছু ক্যাটাগরির ভিসা হচ্ছে, নর্মাল ক্যাটাগরির। তো আপনারা যারা বেশি জরুরি ক্যান্সেলে রয়েছেন, অল্প ফাইন রয়েছে, তারা দেরি না করে আপনারা আপনাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা যে কোনো সাহায্য সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজের নাম ট্রাভেল উইথ সুলতানা। ইউটিউব এবং টিকটক দুই জায়গাতেই আমাদের নাম ট্রাভেল উইথ সুলতানা। তো ট্রাভেল উইথ সুলতানার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, নিউজ আপডেটের জন্য ফলো করবেন। ধন্যবাদ।